আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালে নাস্তা বানাচ্ছি রুটি। তো রুটিগুলো বানানো হয়ে গেছে, একটা একটা করে বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। যে দেখুন, একটা ভাজা হয়ে গেছে। গ্যাস কিন্তু অলরেডি চলে গেছে। 8টা বাজে গ্যাস চলে যায়, এখন তো 9টা বাজে। তো অল্প অল্প গ্যাসে ভেজে নিচ্ছি। ভাজা ভালো হচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছেন রুটিগুলি সুন্দর হয় না ভাজা। একদম সকালে উঠলে যদি সুন্দর ভালোভাবে সব করা যায়, আর তা নাহলে 8টার পরে আর গ্যাস থাকে না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে রুটিগুলো ভেজে নিব এখন। তো এই যে দেখুন, রুটি ভেজে নিচ্ছি। আর এদিকে আকাশে আজকে অনেক মেঘ করছে। দেখুন, অন্ধকার, রোদ উঠে নাই আজকে। হালকা হালকা রোদ উঠছে, কিন্তু মেঘ আছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, এখন না হলেও রাতে হবে। তো এই যে আকাশ একদম অন্ধকার হয়ে আছে, বাতাস নাই। এদিকে গরম, প্রচুর গরম। কি বলবো গরমের কথা, এত গরম পড়ে। কার্তিক মাস চলে আসছে, তারপরে গরম আর শেষ হয় না। তো বৃষ্টি যদি হয় তাহলে ভালোই হবে, দেখা যাক হয় কি না। মেঘ তো করছে, আকাশ তো অন্ধকার। তো এই যে এদিকে দেখুন, রুটিগুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। 5টা রুটি ভাজবো। ফুলতে চায় আবার ফুলে না, ফুলতে চায় আবার ফুলে না, এরকম। এই যে গ্যাস কম, তো চুলার আঁচ কম, আগুনের পাওয়ার কম। এই যে আস্তে আস্তে দেখুন ফুলতেছে। তো খুরচুন দিয়ে চেপে চেপে আর কি ভেজে নিব ভালোভাবে রুটিগুলো। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তার জন্য রুটি বানাচ্ছি। রুটি খাওয়া হবে কি দিয়ে সেটা এখন পর্যন্ত ঠিক হয় নাই। তো বন্ধুরা, সকালে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে অনেক টাইম, এখন বাজে হচ্ছে 2টা 2:30। সেই সকালে নাস্তা খাইছি, আর এখন 2টা 2:30টার মতো বাজে। ওই যে গ্যাস একটু একটু বাড়তেছে, ভাত বসিয়ে দিলাম। তো ওইদিকে অনেক কাজ করে নেই, গ্যাস থাকে না, তখন আর কি চুলা পরিষ্কার করি, কিচেন পরিষ্কার করি, করে তারপরে ঘর দুয়ার গুছিয়ে ঘর টর ঝাড়ু দিয়ে অনেক কাজ করি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এই যে আকাশে তো এখনও মেঘ আছে, কখন জানি বৃষ্টির নামে। আজকে সারাদিনই এরকম মেঘলা মেঘলা। ঘূর্ণিঝড় হবে শুনতেছি, ঘূর্ণিঝড় হবে, অনেক বড় একটা ঘূর্ণিঝড় হবে। তো আর এদিকে সব কিছু রেডি করে নিছি, কি রান্না করব। ওই যে দিন মুরগি আনছিল, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা আজকে আবার বের করে নিছি। অর্ধেক মুরগির মাংস রান্না করব। আর এই যে 4টা করলা ছিল, সেই করলা কেটে নিছি, আর সাথে একটা আলু দিছি, করলা ভাজি করব। আর এই যে একটা টমেটো দেখতেছেন, এই টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। আর ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রেডি করে নিছি। আমি প্রথমে করলা ভাজি করব, তার জন্য যে কড়াইটা বসাই দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। তো এখন একটু একটু গ্যাস বাড়তেছে, এখন রান্না করা যাবে। এই যে দেখুন, তেলটা হালকা একটু গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। অনেক কষ্ট রান্না করতে, একটা রাইস কুকার কিনতেই হবে মনে হচ্ছে, যে অবস্থা। রাইস কুকার কিনলে আবার কারেন্ট খরচ, কারেন্টের অনেক বিল আসে। আমাদের তো কার্ড সিস্টেম। তো এই যেখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হয় নাই। আর করলা ভাজির জন্য বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, নেড়ে চেড়ে ভেজে নিব। তো কাঁচা কাঁচাই রাখবো পেঁয়াজটা, যেহেতু আমি করলা ভাজি করব, তাই কাঁচা কাঁচা রেখেই করলাটা দিয়ে দিব। এতে করে করলা ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর করলার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তিতাটা কম লাগে। কালকের করলা ভাজি কিন্তু তিতা কম লাগছে, তাই না? হ্যাঁ, কালকের করলা ভাজি তিতা কম লাগছে।
পেঁয়াজটা যে বেশি দিছি সেজন্য। করলা ভাজিতে সবসময় পেঁয়াজ বেশি দিবেন, দেখবেন তাহলে করলা তিতা লাগবে না। আমরা তো পেঁয়াজটা অনেক সময় কম দেওয়া হয়ে যায়, তাই দেখি যে অনেক তিতা লাগে। তো এই যে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে কাঁচা কাঁচা থাকতে আমি করলা দিয়ে দিলাম। এখন করলাটাকে আমি নেড়ে চেড়ে, আমি লবণ দিই নাই এখনও, লবণটা পরে দিব। পানিটা শুকালে, করলার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকালে পরে লবণ দিব। তো নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। এই যে দেখুন লবণ দিয়ে ভাজিটা করে নিছি। ভাজিটা অনেক সুন্দর হয়েছে, একটু ভাজা ভাজা করছি পুরা। এই ভাজিটা খেতে আবার অন্যরকম টেস্ট। কাঁচা কাঁচা একটা আছে, ওইটা একরকম টেস্ট, আবার এটা একটু টেস্ট, আবার বেশি ভাজা ভাজা সেটা আবার অন্যরকম টেস্ট। করলা কিন্তু অনেক রকমভাবেই ভাজি করা যায়। তো বন্ধুরা, করলা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমি মুরগির মাংস রান্না করব। হাঁড়ি বসাই দিলাম। হাঁড়িটা গরম হলে তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিলাম। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নিলাম। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প মাংস তো, তাই অল্প একটু আদা রসুন দিলেই হয়ে যাবে। তো এখানে আমি আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই থাকুন, সাথে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে আমি আদা রসুনটা কষিয়ে পানি দিয়ে দিলাম। এই যে মিক্সিতে আদা রসুন পেস্ট করছি সেই মিক্সিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। যেহেতু আমার মাংসের পরিমাণ কম, তাই মশলাটা আমাকে বুঝে শুনে দিতে হবে, তা না হলে কিন্তু খাওয়া যাবে না। আর অল্প মশলায় মাংসটা রান্না করব। সোহাগের আব্বু বেশি মশলা দিলে খেতে পারে না, তা ভুল হয়ে যায়, তারপরে মনে থাকে না, মশলা বেশি হয়ে যায়। পরে সোহাগের আব্বু আর কি রাগ করে, এত মশলা দিছো খাওয়া যায় না, একদম মশলা খেতে পারে না। আবার এই যে লবণও বেশি হয়ে যায়, কি করব, রান্না করতে গেলে আর খেয়াল থাকে না, ভুলে যাই। তো সে এখন এই যে লবণও বেশি খেতে পারে না, ঝালও বেশি খেতে পারে না, মশলা বেশি দিলেও খেতে পারে না। কি সমস্যা হয়েছে জানি না, শরীরটাও অনেক দিন ধরে ভালো না। বেশি একটা বলতেছি ডাক্তারের কাছে নিয়ে যাব, তাও যায় না। অনেক দিন জ্বর ছিল, তো জ্বরটা এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে, কিন্তু শরীর অনেকটাই দুর্বল, খেতে পারে না, মুখে একদমই রুচি নাই। তো বলছি কি, ওই যে তেঁতুল, কাঁচা তেঁতুল আছে ঘরে, বলছি তেঁতুল খেতে, তেঁতুল খেলে মুখটা আর কি পরিষ্কার হয়ে যাবে আর রুচিও বাড়বে। সেজন্য এই যে কাঁচা তেঁতুল প্রতিদিন একটু একটু করে কাঁচা তেঁতুল খেতে বলছি, আমিও খাই, তাহলে মুখটা খুব ভালো লাগে, পরিষ্কার হয়ে যায় আর খাওয়ার রুচিটাও বাড়ে। তো যাই হোক বন্ধুরা, এই যে এখানে মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিছি, মাংসটাও কষিয়ে নিছি। আর এই যে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিছি। এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে কষিয়ে তারপরে রান্না করে নেব। একটু ঝোল দিব, অল্প একটু ঝোল দিব। আজকে আবার সোহাগের আব্বু ঝোল ঝোল করে রান্না করতে বলছে। তো এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ঝোল করলাম, ঝোলটা দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে রান্না করে নেব। টমেটো দিয়ে মুরগির মাংস রান্না। তো এখন হালকা পাতলা একটু রান্না করি, বেশি রান্না করি না, বেশি রান্না করলে আবার খাওয়া হয় না। সেই জন্য যে অল্প একটু করলা ভাজি করলাম আর এই মুরগির মাংস টমেটো দিয়ে রান্না করলাম। এই হচ্ছে আজকে দুপুরে রান্না আমার। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটু ঝোল ঝোল করে আজকে আর কষা কষা মাখা মাখা ভুনা ভুনা করবো না, একটু ঝোল ঝোল করে রেখে তারপরে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
এই তো, এই ছিল আজকে দুপুরে রান্না বাড়া। তো এই যে জিরার গুঁড়া করছি এখন, জিরা ছিল না, জিরার গুঁড়া ছিল না, জিরার গুঁড়াটা এখন করে নিলাম, করে যে একটু সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি আবার কাঁচা জিরা গুঁড়া দিই, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিছি, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা। ঝোল ঝোল রাখতে চাইছিলাম, তারপরেও মাখা মাখা হয়ে গেছে, পাতলা ঝোল আর হয় নাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।